নমস্কার, বেনফিল ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রান্নাঘরে বানানো হচ্ছে বা ব্রেড চপ। আলুর পুর দিয়ে আমি 3-4 রকমের চপ বানাতে চলেছি ব্রেড দিয়ে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করুন, তাহলে নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো এর মধ্যে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে থেতো করে নিচ্ছি। আদাটা থেতো করা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও ভালো করে থেতো করে নিতে হবে। আর এদিকে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়েছি, আর আলুটা সেদ্ধ হচ্ছে। আলুটা সেদ্ধ, আর আপনাদের যতটা পুর লাগবে ঠিক ততটাই আলু দেবেন। আমি এখানে বড় বড় তিনটে আলু দিয়েছি, আলুগুলোকে এরকম করে কেটে দিয়েছি। আর আলুগুলো আর একটু সেদ্ধ হবে, তো হাফ সেদ্ধ হয়ে গেছে আর হাফ বাকি আছে, সেটাও সেদ্ধ করে নেব। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 10টা কাঁচা লঙ্কা নিয়ে এটা থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারেন বা পেস্ট করে নিতে পারেন। তো একেবারে বেটে নেব। তো এরকম ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এরকম করে কাঁচা লঙ্কা রসুন নিয়েছি, আদাটা আগেই থেতো করা হয়ে গেছে। আর রসুন নিয়েছি, রসুনগুলোকে এরকম করে থেতো করে নেব। আগে সব মশলাগুলো করবো, ওদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়েছি। এবার রসুনগুলো দিয়ে রসুনগুলো ঠিক এরকম করে থেতো করে নেব। রসুনগুলোও থেতো করে নিয়েছি। আর চপটা বানাতে গেলে মশলাগুলো এরকম করে থেতো করে নিলে ভালো হয়, খাবার সময় গালে যখন পড়বে খুব সুন্দর লাগে খেতে। আদা রসুন আর কাঁচা লঙ্কা সব থেতো করে নিয়েছি। এবার দেখবো আলুটা সেদ্ধ হলো কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা যে কোনো তেল নিতে পারেন। তেলটা একটু গরম করে নেব। এখানে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, আর নিয়েছি চুটকি ভর হিং। এবার একসঙ্গে দিয়ে দেবো শুকনো লঙ্কা, ধনে আর গোটা জিরে একসঙ্গে এর মধ্যে ফোড়ন। এবারে হিং দেব। মশলাটা ভাজার পরে হিং দিলাম। হিং দিয়ে ভালো করে মিশিয়ে পেঁয়াজ কুচি দেবো, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। এই মশলার মধ্যে আমি একটু তেজপাতা দিয়েছিলাম। এবার দেব এই মশলাগুলো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে ভালো করে কষে নেব। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেলে তখন এই মশলাগুলো দিয়ে আর একটু ভাজা করে নিতে হবে। মশলাটা 4 মিনিট ভাজার পরে দেবো চুটকি ভর লবণ আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আরও 3 মিনিট ভাজা করে নেব। এবার দেবো মশলা। এই মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, লঙ্কা বাটা, তো 4 চামচ দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে দেখুন এরকম করে মেখে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ভালো করে আলুটা ভাজা করে নেব। এই আলুর পুরটা ভালো করে ভাজা করে নিতে হবে। এই আলুটা ভাজতে ভাজতে দেখবেন এই আলুর নিচে ব্রাউন হয়ে যাচ্ছে, বাদামি রঙের হয়ে যাচ্ছে, তত সময় পর্যন্ত ভাজতে হবে। খুব সুন্দর করে যতটা আলু ভাজবেন, মশলাটা ভেজে নেবেন, খুব সুন্দর একটা গন্ধ বাড়াবে। পুরটা বানানো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।
এই আলুটা যত সময় ভাজবেন খুব সুন্দর একটা মশলার গন্ধ বাড়া হবে। এই আলুর পুরটা আমি 10 মিনিট ভাজা করে নিয়েছি। এবার একটু পাতিয়ে দেবো, পুরটা ঠান্ডা না হলে আমি চপগুলো বানানো যাবে না। তো পুরটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে চপগুলো বানিয়ে নেব। পরিষ্কার করে নিয়েছি, এবার এর মধ্যে সয়াবিন তেল দেবো। এখানে 300 গ্রাম বেসন নিয়েছি, তো বেসনের পরিমাণটা কম বেশি করতে পারেন। তো এবার বেসনটা মেখে নেব। পরিমাণ মতো লবণ আর দেবো 1 চামচ হলুদ গুঁড়া। এবার দেবো খাবার সোডা, আর বেকিং সোডাও নিতে পারেন, তো আমি এখানে বেকিং সোডাই নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলে নেব। আবারও অল্প জল দেব, জল দিয়ে বেসনটা এরকমভাবে একটু মেখে নেব। তো একসাথে যদি বেশি জল দিয়ে দেন তো বেসনটা হালকা হয়ে যেতে পারে। এইভাবে অল্প জল দিয়ে গুলে নিতে হবে। তো এরকম হাত দিয়ে ফাটাবেন না, দেখবেন অনেকটা হালকা হয়ে যায় অনেক সময় বেসনটা। নিয়েছি, দেখুন এরকম হালকা করে গুনে নিয়েছি। বেসন মাখা হয়ে গেছে। এবার দেখবো পুরটা ঠান্ডা হয়েছে কিনা। তো আমি এরকম স্লাইস করা রুটি নিয়েছি, অনেকে ব্রেড বলে, অনেকে স্লাইস করা রুটি বলে। আপনারা চাইলে এর থেকে বড় প্যাকেটও নিতে পারেন। তো এই পেপারটা আমি রেখে দেবো। আপনাদের বাড়িতে যদি অন্য কোনো প্লাস্টিক থাকে তো সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি পরে বলছি এই পেপারটা কেন রেখে দিয়েছি। এরকম করে এরকম একটা ব্রেড নেব, নিয়ে এই যে পুরটা ঠান্ডা হয়ে গেছে, এই পুরের মধ্যে এই ব্রেডের মধ্যে পুরগুলো ভালো করে দিয়ে দেবো। চারিদিকটা সমানভাবে দিতে হবে। তো আমি এরকমভাবে 4টে বানিয়ে নিয়েছি স্লাইস, এইরকমভাবে দেখুন 4টে বানিয়ে নিয়েছি। তো এরকম একটা পেপার নিয়ে নিয়েছি, এরকম 2টো ব্রেড নিয়ে নেব, নিয়ে একটার উপর একটা এভাবে রেখে দিতে হবে। একটু জল নিয়ে নেব, এই জল নিয়ে একটু ভিজিয়ে নিতে হবে, এরকম চেপে চেপে নিতে হবে। নিয়ে এরকম মাঝখানটায় রেখে এই যে প্লাস্টিকটা দেখছেন, প্লাস্টিকটা এরকম করে দিয়ে একদম টাইট ভাবে ধরতে হবে। এরকম করে ঘুরিয়ে দিতে হবে জোরে। খুব জোরে টাইট করে দিতে হবে যেন একটু। তো এরকম 2টো ব্রেড নিয়েছি, স্লাইস করা রুটি নিয়েছি, এরকম একটার উপরে একটা এরকম ভাবে রেখে একটু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। হালকা জল দিয়ে এরকম ভিজিয়ে দেব। আলুর এই যে পুরটা, অল্প করে পুর নিয়ে, আর আমি যে ফোড়নে যে দিয়েছিলাম যে লঙ্কা তেজপাতা সেগুলো বাদ দিয়ে দেবো। এই যে উপরের যে রুটিটা আছে এরকম করে উপরে দিয়ে এরকম করে টাইট করে দিতে হবে, এরকম ভাবে ঘুরিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। সেই ব্রেডগুলো এরকম করে মাঝখান থেকে কেটে দেবো। পাশে রেখে দেবো। তো আপনাদের যতটা দরকার ঠিক ততটাই ব্রেড পকোড়া বা ব্রেড চপ বানিয়ে নিতে পারেন। তো তৈরি করা হয়ে গেছে 2 রকমের চপ। তেজপাতাগুলো ফেটে দেবো। ঢাক বন্ধ করতে উঠে বেরিয়ে ঢাক মধ্যে ডুবিয়ে এরকম ভাবে তেলের মধ্যে চেপে দিয়ে ব্রাউন করে ভাজা করে নিতে হবে।
এরকম করে উল্টে দেব। সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন এরকম ব্রাউন করে ভাজা করে নিতে হবে, তেল থেকে ছেঁকে এবার তুলে নেব। এইরকম করে সব ব্রেড চপগুলো ভেজে নেব। এক রকমের ভাজা করা হয়ে গেছে, এটা অন্য রকমের মোচা ডিজাইনের। তো এইগুলো শুধু তেলের মধ্যে দিয়ে এরকম করেই ভাজা করে নেব। এটা বেসনের মধ্যে দেব না, শুধু এমন করে দিয়েই ভাজা করে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে এরকম উল্টে অন্য দিকটা ভাজা করে নিতে হবে। তো আমি এরকমভাবে উল্টে দিয়েছি, দিয়ে অন্য দিকটা ভাজা করে নিচ্ছি। এবার চপ বানিয়ে নেব। তো একটাই পুর দিয়ে, আলুর পুর দিয়ে অনেক রকম স্যান্ডউইচ বানানো যায়, অনেক রকম চপ বানানো যায়, অনেক রকম স্যান্ডউইচ। এরকম চপের মতো গোল করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। হালকা আছে, এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো গরম থাকলে একটু নরম থাকে, তারপরে যত ঠান্ডা হবে মুচমুচে ভাব চলে আসবে। এরকম মুচমুচে ভাব এসেছে, মুচমুচে হয়ে গেছে। তো আপনারা এইভাবে খেতে পারেন, কিংবা সস দিয়েও খেতে পারেন। তো একটু ঠান্ডা হোক হলে বলবো। তো দু রকমের চপ বানানো হয়ে গেছে, আর একটা এখনো কড়াইতে দেওয়া আছে, এ ভাজা হচ্ছে। ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব চপগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটা দুটো বাকি আছে। এগুলো ভাজলেও তৈরি হয়ে যাবে ব্রেড চপ বা ব্রেড পকোড়া। আলুর চপ বানানো সব হয়ে গেছে। ব্রেড চপ বা ব্রেড পকোড়া। আর এই যে এটা হলো আলুর চপ, তো ডিজাইনটা একটু অন্য। তো বাড়িতে কোনো অনুষ্ঠান, ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে, বাচ্চাদের জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠান হলে, তো আপনারা বাড়িতেই এই রকম ধরনের একটাই পুর দিয়ে অনেক রকম বানাতে পারেন। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর। তো এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে নেবেন, তাহলে নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। খুব ভালো, আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে এরকম ধরনের নিত্য নতুন রেসিপি আনতে পারি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।